ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি কে? কারণ আমার গ্রামের ভিতরে আজকে আমি তোমাদেরকে নতুন রূপে দেখতেছি। আমার 70-80 বছর জিন্দেগির ভিতরে তোমাদেরকে কোনদিন আমি দেখি নাই আমাদের এই গুরুস্থানের ভিতরে। ইমাম মালিক ইবনে দিনারের প্রশ্নের উত্তরে বলে, ওগো ইমাম মালিক, আমি মানুষ না, আমরা দুইজন হলাম আল্লাহর দূত, দুইজন ফেরেশতা। জোরে বলা যায়নি সুবহানাল্লাহ। এবার ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে আপনারা দুইজন কবরস্থানের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া খাতার ভিতরে কি লেখেন জানাবেননি? আমি একটু জানতে চাই। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই প্রশ্ন করার পর বলে, আমরা লিখতেছি এই গ্রামের ভিতরে কোন মানুষটা আল্লাহর তৈরি জান্নাতে যাবে, কোন মানুষটা আল্লাহর তৈরি জাহান্নামে যাবে। আমরা লিখতেছি এই গ্রামের ভিতরে কোন মানুষটা ভালো আমল করে, কোন মানুষটা খারাপ আমল করে, কোন মানুষটা 5 ওয়াক্ত মসজিদে যায়, কোন মানুষটা যায় না, কোন মানুষটা মুসলমান হইয়াও সুদ ছাড়ে না, কোন মানুষটা মুসলমান হইয়াও গোশ ছাড়ে না, কোন মানুষটা মুসলমান হয়েও রোজা রাখে না, কোন মানুষটা মুসলমান হয়েও পিতা মাতার সেবা করে না, কোন মানুষটা মুসলমান হওয়ার পরেও পিতা মাতার উলাইকা হুমুল গাফিলুন। وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام। সকলে আমরা মিলে দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। الحمد لله। ফেরসুয়ালেঞ্চি জামিয়া মসজিদ এর উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের আজকের মাননীয় সভাপতি পীর কামিল শেখুল হাদিস আলহাজ হজরত মৌলানা মুফতি ওলিউল্লাহ কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা মুফতি শাহ জামাল উদ্দিন সাহেব নান্দাইল, বিশেষ আকর্ষণ হজরত মৌলানা আলমগীর হোসেন সাহেব গাজীপুর ঢাকা, আরও আছেন হজরত মৌলানা রুহুল আমিন সাহেব শিক্ষা সচিব পূর্বদোলা ইসলামিয়া মাদ্রাসা, আমার প্রিয় বড় ভাই হজরত মৌলানা মুফতি এমদাদুল হক বালুকা, আমি সহ আজকের মাহফিলের উপস্থিতি সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, দূর দূরান্ত থেকে আগত হজরত উলামাই কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া জানাচ্ছি যে রব আমাদেরকে আজকে মাহফিলে আসা বসা
যে মালিক তৌফিক দান করলেন, মালিকের দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করছি। আমরা মিলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল হওয়াতে খুশি না বেজার? সবাই খুশি। বেজার কে কে আছেন হাত তোলেন তো দেখি। কেউ আছেন? আলহামদুলিল্লাহ। এই জান্নাতি বাগানের ভিতরে আমাদেরকে বসার তৌফিক দান করছেন, এজন্য আমরা খুশি তো ইনশাআল্লাহ। জন্য খুশির আওয়াজে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তসবিহগুলো পড়লাম, এই তসবিহগুলো কার? সমস্ত প্রশংসা কার করব ভাই? সব জায়গার ভিতরে প্রশংসা হবে কার? মানুষের ঘর বাড়িঘর ভাঙ্গা সম প্রশংসা হবে কার? ওই সময় প্রশংসা করা যাবে আল্লাহ? যাবে না। তো যাই হোক, আমরা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তসবিহগুলো পড়ছি। আমাদের আমল নামার ভিতরে আল্লাহ অসংখ্য অগণিত নেকি লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেক মুসলমান বাবারা আসছিল মাহফিলে, কিন্তু দোকান পাটে বসে আছে, কারণ তাদের কপালের ভিতরে নাই যে দুনিয়ার মধ্যে যে জান্নাতের বাগান, ওই জান্নাতের বাগানের ভিতরে বসে। এখানে সকলে বসতে পারবে না এবং সকলেও থাকতেও পারবে না, কারণ যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য পছন্দ করেছেন তারাই এখানে বসবে, আসবে, দূরে থাকলে ওখানে চলে আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা যে আয়াতখানা পড়েছি, এই আয়াতকে উল্লেখ করে, আয়াতকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে অল্প সময় আপনাদের সম্মুখে কথা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সহি তরিকা, সহি নিয়তে কিছু বলা এবং শোনার তৌফিক দান করেন। আল্লাহ আপনাকে আমাকে যেন জান্নাতের জন্য কবুল করেন। সকলে বলেন আমিন। আমরা সকলেই তো জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। আমরা সকলেই জান্নাতে যেতে চাই। আল্লাহর কিছু কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ তাআলা কিছু হিসাব নেওয়ার পরে জান্নাত দিবে, আবার আল্লাহর কিছু কিছু বান্দা আছে যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ। বিনা হিসাবে কারা কারা জান্নাতে যেতে চাই একটু হাত তুলে আল্লাহকে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর। তো বিনা হিসাবে জান্নাতে যেতে হলে তিনটা পয়েন্ট আমাদের করতে হবে, তিনটা কাজ আমাদের করতে হবে। আমার আলোচনা বিনা হিসাবে তিন প্রকার মানুষকে আল্লাহ তাআলা কেন বিনা হিসাবে জান্নাত দিবে, তাহলে কিছু আমলের দরকার আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলেন, আমি অধিকাংশ মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, কারণ তাদের ভিতরে তিনটি গুণ যদি থাকে তাহলে তারা জান্নাতে যাবে, যদি তিনটি গুণ না থাকে তাহলে তারা জাহান্নামে যাবে। আমরা সকলেই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলছি, কেমন ফায়দা হয় কি হয় না একটু ধারণা আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, চার ইমামের একজন ইমাম, যিনার নাম হলো ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। নাম শুনেন নাই? আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একদিন এই যে যেমন একটা রাস্তা, এই রাস্তা দিয়ে যাইতেছে, তো যাইতে যাইতে হঠাৎ করে দেখে একটি কবরের ভিতরে আল্লাহর এক বান্দা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। আশ্চর্য কি কিনা বলেন? আশ্চর্য। যদি দেখেন যে কবরের ভিতরে যদি আপনার আযাব হয়, আমরা তো দেখতে পারবো না, কারণ আমাদের দুই চোখ ঠিক আছে কিন্তু অন্তর আমাদের ঠিক নাই। এই জন্য চোখ দুই প্রকার, একটা হলো এই চোখ আর একটা হলো অন্তরের চোখ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি উনাদের অন্তরের চোখ ছিল খোলা, আমাদের এই চোখ খোলা, আমাদের অন্তরের চোখ হলো বন্ধ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এবার কবরের পাশে দাঁড়াইছে। আমি আপনাদেরকে একটু পরীক্ষা করব ইনশাআল্লাহ, একবার সুবহানাল্লাহ বলার জন্য রেডি হবেন ইনশাআল্লাহ। তো দেখেন
ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবার কবরের পাশে দাঁড়াইছে, দেখে ওই জায়গার ভিতরে একটা পুকুর আছে, পুকুরের ভিতরে যায়া অজু করেছে, তাহারাত হাসিল করেছে। তাহারাত হাসিল করে আপনার একটা রুমাল ছিল, এই রুমালটাকে জায়নামাজ বানাইছে। জায়নামাজ বানায়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পায়ের ভিতরে সেজদা করেছে, 2 রাকাত নামাজ পড়েছে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। মুসলমান বাবারা আমার, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে আল্লাহর দরবারে মুনাজাত করতেছে, মালিক ওগো আমার দয়ার আল্লাহ। সবাই একটা মায়ের সুরে ডাক দেন না আল্লাহ, আরো মায়া সুরে ডাক দেন না আল্লাহ। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহর কাছে বলতেছে, মালিক ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক, পৃথিবীর কত জায়গা দিয়া আমি ঘুরেছি, কিন্তু কোথাও অনেক জায়গায় আমি কবর পেয়েছি, কিন্তু কোনো কবর থেকে কোরআনের আওয়াজ আমি শুনতে পারি নাই। আল্লাহ তোমার ক্ষমতা আছে, তোমার কাছে আমি মুনাজাত করতেছি, আল্লাহ আপনি আমার মুনাজাত কবুল করেন, মৃত ব্যক্তির সাথে কথা বলার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কুরআনে কারীমের তেলাওয়াত শুনে জবান দিয়া উচ্চারণ করেছেন সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে যখন বললেন, মালিক মৃত ব্যক্তির সাথে আমাকে কথা বলার সুযোগ করে দেন। আল্লাহর ক্ষমতা আছে না নাই মৃত ব্যক্তির সাথে কথা বলা? নাকি ক্ষমতা চলে গেছে? আল্লাহর ক্ষমতা চিরস্থায়ী, মানুষের ক্ষমতা অস্থায়ী, ঠিক কিনা বলেন? আজ আছে কাল নাই, পরশু আছে এরপরে নাই, আজ হবে কাল থাকবে না, এটাই হলো মানুষের ক্ষমতা। এই জন্য আল্লাহ বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আল্লাহ বলেন, বান্দাকে আমি কোন সময়ে পরীক্ষা করি। কিসের জন্য করি? মাবতালা, আমি পরীক্ষা করি। ফাআকরামাহু ওয়া নাআমা, আমি আল্লাহ কিছু নিয়ামত দিই, নিয়ামত দিয়া পরীক্ষা করি। আমি আল্লাহ কোন সময় আমি আমার বান্দাকে ক্ষমতার চেয়ারে বসাই, এটা আমি কোন সময়ে পরীক্ষা করি। আল্লাহ বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাআকরামাহু ওয়া নাআমা। বান্দা আমি নিয়ামত দিয়া কোন সময় পরীক্ষা করি, কিন্তু বান্দা কি বলে? ফায়াকুলু রব্বি আকরামান। বান্দা বলে, আল্লাহ এটা তো আপনি আমাকে সম্মান দিয়েছেন, কিন্তু আল্লাহ কোন সময় সম্মান দিয়া মানুষকে পরীক্ষা করে, এটা আল্লাহর আদেশ। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এবার কবর থেকে যে কোরআনে কারিমের তেলাওয়াত আসছে, এই তেলাওয়াত শুনে
হায়াত নামক জিন্দেগির ভিতরে একবার মায়া সুরে বলেছে সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মৃত ব্যক্তির সাথে কথা বলি ভাই, কবরের ভিতরে তুমি বসে বসে আল্লাহর সুমধুর কোরআন তুমি সুমধুর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করতেছো। না জানি তুমি দুনিয়াতে কত ভালো আমল করেছ, না জানি তুমি দুনিয়ার ভিতরে সব সময় আল্লাহর ঘর মসজিদে গিয়েছিলা, না জানি তুমি মসজিদের ভিতরে সব সময় ছিলা, ভালো ভালো আমল করছ, যার কারণে তুমি এখন কবরের ভিতরে বসে বসেও আল্লাহকে স্মরণ করছো, আল্লাহর সাথে কথা বলতেছ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইভার বলে, আল্লাহর বান্দা তুমি কতবার এই কবরের ভিতরে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছো? এবার মৃত ব্যক্তি আওয়াজ দিয়া বলে, ও জামানার ইমাম, আমি কবরের ভিতরে 1000 বার নয়, একবার নয়, 2 বার নয়, 2000 বার নয়, আমি কবরের ভিতরে আল্লাহর কোরআন 70,000 বার খতম করেছি। জোরে বলা যায়নি সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওগো আল্লাহর বান্দা, আমি হায়াত নামক জিন্দেগির ভিতরে আল্লাহর ছোট একটা তাসবিহ পড়েছি সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর সওয়াব তুমি আমার কাছে চাইলা, কেন চাইলা বলবানি আমি তোমার কাছে প্রশ্ন করি। মৃত ব্যক্তি এবার ডাক দিয়া কয়, ও জামানার ইমাম, কবরের জিন্দেগির ভিতরে 24 ঘন্টা যদি আমি সিজদায় পড়ে থাকি গো, কবরের জিন্দেগির ভিতরে যদি আমি 24 ঘন্টায় আল্লাহর কোরআনে কারিম পড়তে থাকি, আমার আমল নামার ভিতরে বিন্দু পরিমাণ সওয়াব হবে না। আপনি যে হায়াত নামক জিন্দেগির ভিতরে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সুবহানাল্লাহ। এবার মৃত ব্যক্তি বলতেছে, ও জামানার ইমাম, আপনি যে হায়াত নামক জিন্দেগির ভিতরে একবার সুবহানাল্লাহ বলেছেন, এই সুবহানাল্লাহর সওয়াব আমাকে দিয়ে দেন, আর আমি 70,000 বার যে কোরআনে কারিম তেলাওয়াত খতম করেছি সওয়াব আপনি নিয়ে নেন। কারণ আমি 70,000 বার কোরআন পড়েও আমার আমল নামার ভিতরে সওয়াব হয় নাই। আপনি যে একবার সুবহানাল্লাহ বলেছেন, আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামলাউল মিজান। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত, তুমি যদি হায়াত নামক জিন্দেগির ভিতরে একবার সুবহানাল্লাহ বলো, আসমান থেকে জমিন পর্যন্ত যত জায়গা আছে আমি আল্লাহ নেকি দিয়া ভরপুর করে দিব। জুড়ে বলা যায়নি সুবহানাল্লাহ। একটু জিকির করি লা ইলাহা। পিছনে জায়গা হইতেছে না, একটু আগাইবে। হ্যাঁ, একটু কষ্ট করেন। জান্নাতের ভিতরে যেতে হলে একটু কষ্ট করতে হবে। এটা জান্নাতের বাগান। আলোচনা আমি শুরু করি নাই, একটু আগান। লা ইলাহা জুরি লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ও ভাই বহু দূরে মদিনা আল্লাহ কেমনে যাব জানি না দয়া করে দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ পূরণ কর মনের বাসনা লা ইলাহা তুমি শুধু গরম পানি আনো ভালো দাও সিলিভান কেমন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কিছু কিছু আল্লাহর বান্দা আছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। আমল কয়টা মনে আছে? আমল হইল তিনটা। এই তিনটা আমল যদি আল্লাহর কোনো বান্দার বান্দি করতে পারে, মৃত্যুর পর সরাসরি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর অনেক বান্দা আছে যাদের ঈমান বড় শক্ত, ঠিক কিনা বলেন? যাদের ঈমান শক্ত তারা আসছে মাহফিলে, আর যাদের ঈমান কিছু একটু দুর্বল তারা এখনো আসতে পারে না। কারণ জান্নাতে সবাই যাইতে পারবে না। এটা জান্নাতের বাগান। দুনিয়ার জান্নাতের বাগানে যদি আপনি যাইতে না পারেন, তাহলে মৃত্যুর পরে আল্লাহর তৈরি এত বড় এত সুন্দর জান্নাতের বাগানের ভিতরে আপনি কিভাবে ঢুকবেন? একটু বুঝেন না তো কেমন? আল্লাহর কিছু কিছু বান্দা আছে যাদের ঈমান এত শক্ত যে আল্লাহ তাআলা তাদের এই সূচক দিয়া ফেরেশতারা কি করে আর না করে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে দেখায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, যে আমি অধিকাংশ মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য, কিন্তু সকলেই জাহান্নামে যাবে না। কিছু কিছু আল্লাহর বান্দা আছে জান্নাতে যাবে যাদের ঈমানটা বড় শক্ত, যাদের আমল বড় শক্ত। তো কেমন যে এই যে শীতকাল আসছে, এই শীতের সময় দেখা যায় কিছু কিছু মানুষ আছে যদি শীত পরেও এরপরেও উযু করে, ঠিক কিনা বলেন? আবার কেউ কেউ দেখা যায় যে এত শীত, এই শীতের কারণে সে লেপ ছাড়ে না, আছে না নাই? আল্লাহ কয় লেপ ছাইরা মসজিদে যায়, শয়তানে কয় লেপের ভিতরে আরো বেশি ঘুমায়। এটা হলো শয়তানের কাম। কারণ শয়তান আল্লাহর কাছে বলছিল, আল্লাহ তোমার একটা বান্দাকেও আমি জান্নাতে যেতে দিব না, আমি দেখব তোমার বান্দারা কিভাবে জান্নাতে যায়। তো আল্লাহর কাছে শয়তানের তিনটা আরজি করেছিল, আল্লাহ তাআলা তিনটা পূরণ করেছে। তো শেষ পর্যায়ে শয়তান আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তাহলে তো তোমার বান্দারা সবাই জাহান্নামে যাবে, জান্নাতে যাবে কে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময় বলেন যে এই শুন, লানাতুল্লাহ, আল্লাহ তাআলা লানতের তক্তা শয়তানের গলায় পড়াইছিলেন একটা কারণে। সেইটা হলো আল্লাহ তাআলা বলছে যে আদমকে সেজদা করো, সেজদার সম্মানার্থে সেজদা করো। সে বলে আনা খাইর, আমি তো তার চেয়ে উত্তম আমি করতে পারবো না। এই যে একটা আপনার কথা অমান্য করেছিল, যার কারণে আল্লাহ তাআলা উনাকে লানতের তক্তা পড়াইছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার কিছু কিছু বান্দা তারা যদি সকাল বেলা গুনাহ করে আর বিকাল বেলা যদি আমার কাছে তওবা আর ইস্তিগফার করে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে মাফ করে ওই বান্দাকে জান্নাতের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর বড় একজন খাস বান্দা ছিল, আল্লাহর বড় একজন আবেদ ছিল। উনার ঈমান আপনার আমার ঈমান সমান না।
ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই, উনার বাড়ির পাশে একটা কবরস্থান আছে। দেখবেন কিছু কিছু মানুষ প্রতিদিন সকালবেলা যে মা বাবার কবর জিয়ারত করে এমন সন্তান আছে না নাই? ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই কবর জিয়ারত করার জন্য সকালবেলা কবরস্থানে গেছি। কবরস্থানে যেয়ে দেখে, ও মুসলমান, দুইজন মানুষকে দেখা যায়, যার মাথার ভিতরে টুপি আছে, গায়ে লম্বা জামা আছে, হাতের ভিতরে একটা কলম আছে, হাতের ভিতরে একটা খাতাও আছে। ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই গুরুস্থানে যাইবে না, মনের ভিতরে খুব কষ্ট লাগতেছে, ভয় পাইতেছে। কারণ যে দেখি সাদা ধবধবে দুইজন মানুষ দাঁড়াইয়া খাতার ভিতরে কি যেন লিখতেছি। ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই যাইয়া সালাম দিছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব আসছে। ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাই এবার প্রশ্ন করে, মান আনতা, তুমি কে? এবার দুইজন সাদা দবদবে যে দুইজন মানুষকে দেখছে, ভাই এ আগে আর পূর্বদলা নেত্রকোনা মুসলমান বাবারা, আমার মা বোনেরা, অন্যদিকে আর মনোযোগ দেওয়া যাবে না। দেখেন না, আপনার গ্রামের ভিতরে, মহল্লার ভিতরে কত মানুষের নাম, সুন্দর সুন্দর নাম আছে। নাম হইল রমজান, কিন্তু রমজানের একটাও রোজা রাখে না, এমন আছে না নাই? নাম হইল সিয়াম, কত সুন্দর নাম, একটা রোজাও রাখে না। নাম আব্দুর রহমান, কিন্তু শুদ্ধ করে কালিমাও পড়তে জানে না, সেটা নাই। ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি কে? কারণ আমার গ্রামের ভিতরে আজকে আমি তোমাদেরকে নতুন রূপে দেখতেছি। আমার 70-80 বছর জিন্দেগির ভিতরে তোমাদেরকে কোনদিন আমি দেখি নাই আমাদের এই গুরুস্থানের ভিতরে। ইমাম মালিক ইবনে দিনারের প্রশ্নের উত্তরে বলে, ওগো ইমাম মালিক, আমি মানুষ না, আমরা দুইজন হলাম আল্লাহর দূত, দুইজন ফেরেশতা। জোরে বলা যায়নি সুবহানাল্লাহ। এবার ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে আপনারা দুইজন কবরস্থানের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া খাতার ভিতরে কি লেখেন জানাবেননি? আমি একটু জানতে চাই। ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এই প্রশ্ন করার পর বলে, আমরা লিখতেছি এই গ্রামের ভিতরে কোন মানুষটা আল্লাহর তৈরি জান্নাতে যাবে, কোন মানুষটা আল্লাহর তৈরি জাহান্নামে যাবে। আমরা লিখতেছি এই গ্রামের ভিতরে কোন মানুষটা ভালো আমল করে, কোন মানুষটা খারাপ আমল করে, কোন মানুষটা 5 ওয়াক্ত মসজিদে যায়, কোন মানুষটা যায় না।
কোন মানুষটা মুসলমান হইয়াও সুদ ছাড়ে না, কোন মানুষটা মুসলমান হইয়াও গোট ছাড়ে না, কোন মানুষটা মুসলমান হয়েও রোজা রাখে না, কোন মানুষটা মুসলমান হয়েও পিতা মাতার সেবা করে না, কোন মানুষটা মুসলমান হওয়ার পরেও পিতা মাতার অবাধ্য হয়, কোন মুসলমান যাদের আচরণে অন্য মুসলমান কষ্ট পায়। কারণ এক মুসলমান অন্য মুসলমানের হাত থেকে যদি নিরাপদ না থাকে মুসলমান হতে পারবে না। আল্লাহর রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল বলেন, কোন মুসলমানের হাত থেকে যদি অন্য মুসলমান যদি নিরাপদ না থাকে সে প্রকৃতপক্ষে মুসলমান হতে পারে না। আজ আমরা এমন মুসলমান হয়েছি, অন্য মুসলমানের দোষ নাই, দোষ দিয়াও দেখা যায় অন্য মুসলমানকে কষ্ট দেয়। এমন মুসলমান মনে হয় নেত্রকোনা নাই, আছে না নাই? এমন মুসলমান আছে, মুসলমান করতে গিয়া মুসলমান আল্লাহর দল বাদ দিয়া শয়তানের দল ধরছে। আল্লাহ বলেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা আমার দল করবে তারা সফলতা অর্জন করবে, তারা দুনিয়াতেও কামিয়াবি হবে এবং আখিরাতেও জান্নাতি মানুষ হয়ে যাইবে। জুড়ে বলা যায়নি সুবহানাল্লাহ। ইমাম মালিক ইবনে দিনার বলে, ও আল্লাহর দূত ফেরেশতা বলো না, তাহলে আমি মালিক ইবনে দিনারের নামটা ভালো কাতারের ভিতরে আছে নাকি খারাপ মানুষের কাতারের ভিতরে আছে? ও আগে আর পূর্বদলা নেত্রকোনার মুসলমান বাবারা পা ধরে বলে যায়, আমি একজন মুসাফির মানুষ। আমি গতকাল প্রোগ্রাম করেছি, এর আগের দিন জামালপুর করেছি, এর আগের দিন গাইবান্ধা, আজকে আপনাদের কাছে আসলাম। আমি আপনাদেরকে পা ধরে বলে যাই, যদিও আপনাদের ছোট হই, যদিও আপনাদের বয়সে ছোট নাতিরের বয়স হতে পারে, কারো কারো ছেলে সমানের বয়স হতে পারে, আজকে যে যেমন আপনাদের এখানে আল্লাহ যদি হায়াত নামক জিন্দেগি দিয়া থাকে, আগামীকাল আমার থাকতে হবে সিলেট। ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে দেখো আমার নামটা জান্নাতের কাতারের ভিতরে নাকি জাহান্নামের কাতারের ভিতরে? আল্লাহর দূত দুইজন ফেরেশতা এবার বলে, খাতাটাকে সুন্দর করে এরকম ভাবে উল্টানো শুরু করছে। খাতা উল্টাইতে 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 শেষ করেছি। ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলে, আমার নামটা কি তোমরা জান্নাত বা জাহান্নামের কাতারের ভিতরে পাও নাই? আল্লাহ তো বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ বলেন, আমি অধিকাংশ মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, কিন্তু যার মধ্যে তিনটা গুণ থাকবে তারা জাহান্নামের ভিতরে যাবে না। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বলেন, তাহলে তাড়াতাড়ি দেখেন আমার নামটা কোথায় আছে। এবার আল্লাহর দূত দুইজন ফেরেশতা বলতেছে, আপনার নামটা তো জান্নাতের কাতারের ভিতরেও পাই নাই, আপনার নামটা তো জাহান্নামের কাতারের ভিতরেও পাইতেছি না, ভালো মানুষের ভিতরেও পাই নাই, খারাপ মানুষের ভিতরেও পাইতেছি না। কারণ কি? ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি এই কথাটা যখন আল্লাহর দূত দুইজন ফেরেশতার জবান দিয়া শুনছে, শোনার সাথে সাথে ইমাম মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে অজ্ঞান হয়ে ওই কবরস্থানের ভিতরে পড়ে গেছে। সবাই বলেন না আল্লাহু আকবার। এই যে দাঁড়ায় রয়েছে মানুষ, একটু জিকির করি, একটু আগাইলা ইলাহা, আর কষ্ট আপনাদেরকে দিব না, লা ইলাহা লা ইলাহা লা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর যখন হুঁশ ফিরে আসছে, চায়া দেখে ওই আল্লাহর দূত 2 জন ফেরেশতাকে দেখা যায় না। ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি দৌড়িয়া মসজিদে গেছে। মসজিদে যাইয়া 2 রাকাত নামাজ পড়েছে। নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ, সবাই বলেন না আল্লাহ। আল্লাহর নাম বললে সব না গুনাহ, তাহলে সব হাসিল করতে চাই কি চাই না? ও ভাই, আরেকবার বলেন না আল্লাহ। আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন না আল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহ। এবার ইমাম মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি নামাজ পড়ে আল্লাহর কাছে বলতেছি, আল্লাহ, তুমি 2 জন ফেরেশতা পাঠাইছো, তাদেরকে দেখলাম ভালো মানুষের লিস্টি করেছে, খারাপ মানুষের লিস্টি করেছে। কারণ তুমি বলেছো অধিকাংশ মানুষকে জাহান্নামে দেবা 3টা কারণের ভিতরে। আল্লাহ, আমার নামটা জান্নাতের কাতারের ভিতরে নাকি জাহান্নামের কাতারের ভিতরে আছে? আল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই। আল্লাহ, আপনি আমাকে যেভাবে হয়ে একটু বলেন না হয় আমি আপনার কাছে কেমন বান্দা হলাম। ইমাম মালিক এইভাবে যখন আরজি শুরু করছে, ভাই, আল্লাহ ইলহামের মাধ্যমে জানাইছে, এ ইমাম মালিক ইবনে দিনার, তোমার নামটা জাহান্নামের কাতারের ভিতরে নাই। আমার ফেরেশতারা তোমার নামটা ভুল করেছে, কিন্তু আমি আল্লাহ তোমাকে বলে যাই নাই। তুমি তো হলো আমার বান্দা, আমি আল্লাহ তোমার নামটাকে জান্নাতের কাতারের ভিতরে লিখেছি। জোরে বলা যায়নি সুবহানাল্লাহ।